মানস ন্যাশনাল পার্কে আমাদের দ্বিতীয় দিন, কারণ কালকে আর পৌঁছতেই রাত হয়ে গেছে আর রাতে ঘুরতে বেরোয়নি, আর হালকা বৃষ্টিও হচ্ছিল। তো প্রচণ্ড টায়ার্ড থাকার কারণে রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। আর আজকে আমরা সাফারি করতে বেরিয়েছি। তো এইখান থেকে আমাদের শুরু হবে সাফারিটা। তো ওই জন্য সবাইকে দাঁড় করিয়ে চেকিং করে নিচ্ছে। ফরেস্টের ভেতরে প্লাস্টিক জাতীয় কোনো জিনিস নিয়ে যাওয়া নিষেধ। তো সেটা যে কোনো বিস্কুটের প্যাকেট বা কেকের প্যাকেট বা প্লাস্টিকের জলের বোতল যাই বলো না কেন কিছুই নিয়ে যেতে দিবে না। তো সেটাই চেক করে নিচ্ছিল। আর আমরাও সেরকমভাবে জলের বোতল নিয়েছিলাম, তো সেটা ওখানে রেখে দিয়েছে। ফরেস্টে ঢোকা মাত্রই আমাদের বিভিন্ন ধরনের পশু পাখি দেখা শুরু হয়ে গেছে, একদম ময়ূর থেকে শুরু করে। আর এখানে একটা গন্ডার স্নান করছে, তো এটা দেখে তো আরও ভীষণ ভালো লাগছিল। তো সবাই খুশি হয়ে দেখছে, আর এখানে অনেকেই ছিল তো ওটা দেখার জন্যে। প্রচণ্ড ভালো লেগেছে এখানে ঘুরে। তোমরা যারা যারা মানস ন্যাশনাল পার্কে ঘুরতে আসতে চাও তো আসতে পারো। বিশেষ করে বাচ্চা নিয়ে আসলে বেশি ভালো লাগবে, কারণ বাচ্চারা পশু পাখি দেখতে বেশি পছন্দ করে। তো আমরা অনেক জায়গায় ঘুরতে যেতে পারতাম, তো এখানে এসেছি তার কারণ এখানে পশু পাখি অনেক ধরনের দেখা যায়। এরপর ইচ্ছা আছে কাজিরাঙা যাওয়ার, তো ওখানেও নাকি অনেক কিছু দেখা যায়। আর এখানে একটা না 2-3টে হাতি আছে, তো সবাই রাস্তা পার হচ্ছিল, তো সেটা দেখার জন্য এখানটায় দাঁড়িয়েছে। মানে এই জিপ গাড়িগুলো যেখানে যেখানে পশু আছে তো বা ওরা আগের থেকে বুঝতে পারে, তো সেখানেই বা তার আগে একটু দাঁড়িয়ে যায়। তো এইভাবে আমাদেরকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আর অনেক বাইরের থেকে সবাই ট্যুরিস্টরা এসেছে এখানে ঘুরতে। আর আমরা তো লোকাল লোক বললেই চলে, কারণ আমাদের বাড়ি থেকে মানস ন্যাশনাল পার্ক যেতে মানে আমি যদি ডাইরেক্ট কোচবিহার থেকে যাই তাহলে 5-6 ঘন্টার মতন লাগবে। 6 ঘন্টা না, 5 ঘন্টাতেই হয়ে যাবে, মানে পৌঁছে যাওয়া যাবে। ফরেস্টের ভেতরে এরকম অনেক টাওয়ার আছে, তো সেরকমই একটা টাওয়ারে আমরা উঠেছি। আর এখান থেকে দূরে অনেক পশু পাখি দেখতে পাওয়া যায়। তো আমরা অনেক দূরে দুটো ময়ূর আছে, তো সেটাই দেখতে পেয়েছি। তো যাদের কপাল ভালো থাকে তারা আরও অনেক কিছু দেখতে পায়। আর সকাল সকাল আসলে মানে একদম ভোরবেলা বেরোলে নাকি অনেক কিছু দেখা যায়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও এক নতুন ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা।